হরে কৃষ্ণ, ওয়েলকাম ব্যাক টু আনাদার বিউটিফুল ব্লগ। আর আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব যে গাজন উৎসবের দ্বিতীয় দিন মানে নীল ষষ্ঠীর দিন কিভাবে কাটালাম। তো এর আগের ভিডিওতে তো তোমরা দেখেছিলে যে কাটা খেলা দেখতে ভোরবেলা চলে এসেছিলাম, আর আজকে ভোরবেলা এসেছি আগুন খেলা দেখতে। আর এই আগুন খেলায় যে কাঠগুলো দিয়ে আগুন জ্বালানো হয়েছে এই কাঠগুলো কিন্তু সব চুরি করা কাঠ, মানে সন্ন্যাসীরা আগের মানে গাজনের 2-3 দিন আগে থেকে সকলের বাড়ি থেকে কিন্তু এই কাঠগুলো চুরি করে আনে, আর সকলে কিন্তু এগুলো খুশি খুশি রেখেও দেয় সন্ন্যাসীদের জন্য। তো এই দেখো আগুন খেলা এখানে শুরু হয়ে গেছে, আর এই সন্ন্যাসীরা কিন্তু এই জ্বলন্ত কাঠগুলো নিয়ে মানে এদিক ওদিক ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। তারপর আবার কোনো কোনো সন্ন্যাসী তো এর ওপর দিয়ে হেঁটেও যাচ্ছে। আর এখন আগুন খেলা প্রায় শেষের দিকে, আগুন তো নিভে গেছে, শুধুমাত্র এই জ্বলন্ত কাঠগুলোই পড়ে রয়েছে। তো এখানে থেকে আর লাভ নেই, চলো তোমাদেরকে মন্দিরের ভোলে বাবার দর্শন করিয়ে নিয়ে আসি। এই দেখো সন্ন্যাসীদের ছোড়া কাঠ কিন্তু এই পর্যন্তও চলে এসেছে, আর এখন মন্দির প্রায় ফাঁকা। এরপর যখন নীলষষ্ঠীর পুজো দিতে আসবো একটু পরে, তখন কিন্তু মন্দিরে মারাত্মক ভিড় থাকবে, প্রত্যেক বছরই হয়। তাই এখন ফাঁকায় ফাঁকায় তোমাদেরকেও দর্শন করিয়ে নিলাম, আর আমিও মন ভরে দর্শন করে নিলাম। আর আজকে এই পুকুরে হবে হচ্ছে জলবাজি। আগের দিন বাজি পোড়ার মাঠে বাজির গাছ লাগিয়ে সেখানে বাজি পোড়া হয়েছিল, মানে বাজি পোড়ানো হয়েছিল। আর আজকে কিন্তু এই জলের মধ্যেই হবে জলবাজি, তো সেটাও তোমাদেরকে দেখাবো। আর সকালের প্রোগ্রাম তো মোটামুটি শেষ, তাই এখন যাচ্ছি বাড়ি। আর আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, মানে 2-3 দিন ধরে ঠিকঠাক করে ঘুম হচ্ছে না, তার জন্য শরীরটাও খুব খারাপ লাগছে। তো বাড়ি এসে তো আমি ঘুমিয়ে গেছিলাম, আর ঘুম থেকে উঠে এখন স্নান টান করে রেডি হয়ে নিয়েছি নীলষষ্ঠীর পুজো দিতে যাওয়ার জন্য। তো চলো মন্দিরে যাওয়া যাক, তারপর গিয়ে দেখি কতটা ভিড় রয়েছে। তো এই যে মন্দিরে চলে এসেছি, আর আজকে নীলষষ্ঠী, তার সাথে সাথে কিন্তু আজকে বরথুনি একাদশীও ছিল। আর প্রত্যেক বছরের মতোই নীলষষ্ঠীর দিন কিন্তু মন্দিরে এখন প্রচণ্ড ভিড়, সবাই এসেছে নীলের পুজো দেওয়ার জন্য। আর আমাদের পুজো দিতে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই কিন্তু ভিড় একটু হলেও কম ছিল। মানে 10টা-11টার দিকে পুজো দিতে আসলে কিন্তু আরও অনেক বেশি ভিড় হতো, কিন্তু আমাদের আরও একটু দেরি হয়ে গেছিলো পুজো দিতে আস্তে আস্তে, প্রায় 12টার পর হয়ে গেছিলো। আর আজকে কিন্তু সকালবেলা বাবার মাথাতে জল ঢালাও হয়েছে, মানে অনেকে ওই যে বাঁকে করে গঙ্গা থেকে জল এনে বাবার মাথায় ঢালে জল দেওয়া হয় সকালবেলাটা। আমিও 2-1বার জল ঢেলেছিলাম, তবে ওই প্রোগ্রামটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ওই টাইমটা আমি বাড়িতে ছিলাম, আমি আসিনি, তাই জন্য তোমাদের সাথে সেটা শেয়ারও করতে পারলাম না, তোমাদেরকে দেখাতেও পারলাম না। তো এখানে সন্ন্যাসীরা পুজো করছিল, আর সাথে সাথে আমরাও পুজো করে নিলাম, বাবার মাথায় ভালো করে একটু দুধ ঢেলে নিলাম। তো দুধ গঙ্গা জল দিয়ে বাবার পুজো টুজো করে নিয়ে এখন চলে এসেছি নিচে, আর এখানে একটুখানি আখের রস খেয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে। আর বাড়ি এসে দুপুরবেলা একটু একাদশীর প্রসাদ পেয়ে নিলাম, আর এই প্রসাদগুলো এসেছে মায়াপুর থেকে। তো প্রসাদ পেয়ে তারপর আবার বিকেলবেলা চলে এসেছিলাম মন্দিরের এখানে। আর এখন এখানে হবে হচ্ছে ধুনো পোড়ানো আর বানামো। ধুনো পোড়ানো মানে এই যে মহিলারা বসে আছে, তারা সকলে মাথার ওপর একটা মাটির পাত্র রেখে তার মধ্যে কাঠ, কিছু ছোট ছোট কাঠের টুকরো ধুনো দিয়ে ধুনো পোড়াবেন। এটাও একটা রিচুয়াল, একটা মানে কারোর মঙ্গলার্থে এটা করা হয়, অনেকের মানসিক থাকে। আর সন্ন্যাসীরা এখানে তাদেরও একটা রিচুয়াল আছে, একটা ধারালো জিনিস দিয়ে তাদের চোখের পাশে মানে ভুরুর কাছে একটা ছোট্ট ছিদ্র করা হয়। তো ওই প্রোগ্রামটাও আমি দেখতে পেলাম না, কারণ এখন আমি যাচ্ছি স্টেশনে দিদিদের বাড়ি দিতে, মানে ওদের ট্রেনে তুলে দিতে, কারণ কালকে সংক্রান্তি আর ওরা থাকবে না, ওদের বাড়ি যেতে হবে, কারণ ওদের বাড়িতে কোনো একটা কিছু রিচুয়াল আছে, যেটার জন্য ওদের আজকেই বিকেলে চলে যেতে হবে। তো কী আর করা যাবে, এখানে আমাদের প্রচুর মুখ ভার বাড়ি চলে যেতে হচ্ছে বলে। আর ওদেরকে ট্রেনে তুলে দিয়ে আমিও এখন বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। সন্ধে প্রায় হয়ে এসেছে, বাড়ি গিয়ে তারপর রেডি টেডি হয়ে
তারপর আবার চলে আসলাম এখন শিব মন্দিরের এখানে, মানে পুকুর পাড়ে। এখানে এখন জলবাজি হবে, তাই আমরা সকলে মিলে এখন এখানে দাঁড়িয়ে আছি আর গরমে সিদ্ধ হচ্ছি। এত বাজে গরম আজকে কি বলবো। আর এই যে দেখো এখানে এখন এই যে হাঁসগুলোকে নিয়ে এসেছে, মানে হাঁস, কুমির, এইগুলো কিন্তু জলে ছাড়া হবে। আর এগুলোর মধ্যেই কিন্তু বাজি আছে। এই যে দেখো বাজি ফাটতেও আরম্ভ করে দিয়েছে। জলবাজি এখনও চলছে, তবে আমি বাধ্য হয়ে বেরিয়ে আসলাম, কারণ ওই গরমে থাকতে আর একটুও ভালো লাগছে না। আর আমার বোনরা তো আগেই বেরিয়ে গেছে, ওরা বারবার করে ফোন করছে যে দিদিভাই চলে আয় চলে আয়, তাই ওদের কাছে ফাইনালি চলেই আসলাম। আর আজকেও কিন্তু কালকের মতো এখানে হবে প্রোগ্রাম, মানে কালকে যেমন গান হয়েছিল আজকেও তেমন কিন্তু এখানে অনুষ্ঠান রয়েছে। আর এখন দেখো এই ভিড় ঠেলতে ঠেলতে আমরা যাচ্ছি বাড়ির দিকে। বাড়ি চলে যাব, মেলাতে যাব না। কারণ তোমরা জিজ্ঞাসা করতেই পারো যে দিদি মেলায় কেন গেলে না। কারণ মেলায় আজকে বাইরের লোকেরা ঘুরুক, প্রচণ্ড ভিড়, মেলা এখন অনেক কদিন থাকবে। আর আমাদের তো বাড়ির কাছেই বাড়ি, মানে বাড়ির থেকে বেরোলেই মেলা, তো ফাঁকা টাইমে কোনো এক সময় আসবো, তাই এখন আর গেলাম না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো, জলবাজি আর আগুন খেলা কেমন লাগলো অবশ্যই জানিও। সকলকে টাটা, হরে কৃষ্ণ।